কখনো জীবনে যদি একাও চলতে হয় তাহলে কখনো ভয় পেও না, কারণ সমস্যা, শ্মশানের চিতার সিংহাসন এসবের উপরই মানুষ একাই থাকে। জয়ের মিষ্টি স্বাদ তখনই উপভোগ করা যায় যখন আমরা একবার হারের তেতরস পান করি। জীবন যখন পরীক্ষা নেয় তখন সে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে লুকিয়ে থাকা শিক্ষাটা শিখে না যায়। সময় যদি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় তাহলে সময় তোমাকে তা ফিরিয়ে দেবে। শুধুমাত্র নিজেকে পরিস্থিতির থেকে কখনো হেরে যেতে দিও না। সময়ের সাথে সাথে বদলাতে শেখো অথবা সময়কে বদলাতে শেখো। দায়বদ্ধতাকে দোষ দিও না, সমস্ত পরিস্থিতিতে চলতে শেখো। যখন কোনো কাজ তোমার মর্জি মতো হয়ে যায় তখন ঈশ্বরকে ধন্যবাদ জানিও, কারণ তিনি তোমার মর্জিকে এত গুরুত্ব দিয়েছেন। কিন্তু যখন কোনো কাজ তোমার মর্জি মতো হয় না তখন ঈশ্বরকে আরও ধন্যবাদ দিও, কারণ এখন সমস্ত কাজ তার মর্জি মতো হবে। যদি তুমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এই কথাটি মনে রাখবে, খারাপ সময়ের একটা বড় লাভ এটাও যে এই সময় ফালতু মানুষগুলো ছেড়ে চলে যায়। জীবনের আঘাত অনেক জোরালো হয়, যখনই লাগে কিছু না কিছু শিখিয়ে যায় অথবা কারো না কারোর প্রকৃত রূপ দেখিয়ে যায়। জীবনে তুফান আসাটাও জরুরি, তাহলেই তো জানা যায় যে কে হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে আর কে হাত ধরে চলছে। যদি তুমি সেই সময় হাসতে পারো যখন তুমি পুরোপুরিভাবে ভেঙে গেছো, তাহলে বিশ্বাস করো যে দুনিয়ার কোনো জিনিস তোমাকে ভাঙতে পারবে না। যখন তুমি জীবনে সফল হও তখন তোমার বন্ধুরা জানতে পারে যে তুমি কে, আর যখন তুমি জীবনে অসফল হও তখন তুমি জানতে পারো যে তোমার প্রকৃত বন্ধু কে। খুশি থাকার মানে এটা নয় যে সবকিছু ঠিক আছে। খুশি থাকার মানে হলো তুমি তোমার দুঃখ থেকে উঠে জীবনে বাঁচা শিখে নিয়েছ। রামধনু তৈরি হওয়ার জন্য বৃষ্টি আর রোদ দুটোরই প্রয়োজন হয়। আমাদের জীবনটাও এই রকমই, তার মধ্যে সুখ যেমন আছে তেমন দুঃখও আছে, ভালো জিনিস যেমন আছে তেমন খারাপটাও আছে, আলো আছে আর অন্ধকারও আছে। আর জীবনের জন্য এটা খুব জরুরি। এই জন্য কঠিন পরিস্থিতিতে কখনো হতাশ হয়ে যেও না। মনে রাখবে যে তুমি ভগবানের বানানো সবচেয়ে সুন্দর কাজ। এই জন্য বিপরীত পরিস্থিতিকে নিজের সৌন্দর্যকে কখনো কেড়ে নিতে দিও না। আশার প্রদীপকে কখনো নিভে যেতে দিও না। আলো সূর্যের হোক বা আশার, যখনই বেরোয় তখনই সমস্ত অন্ধকার মিটিয়ে দেয়। কুমোর যখন পাত্র তৈরি করে তখন সে বাইরে থেকে অনেক জোর দেয় আর ভিতর থেকে অনেক আস্তে আস্তে ধরে তৈরি করে। একজন সুন্দর আর মজবুত মানুষ তৈরি হওয়ার জন্য কুমোর অর্থাৎ ঈশ্বরের উপরে ভরসা রাখো। সে তোমাকে কখনোই ভেঙে যেতে দেবে না। সুন্দর ছবি নেগেটিভ ফটো থেকেই তৈরি হয়, আর তাও অন্ধকারে। এই জন্য যখনই তোমার জীবনে অন্ধকার আসবে তখন বুঝে নেবে যে ঈশ্বর তোমার ভবিষ্যতে সুন্দর ছবি নির্মাণ করছেন। ঈশ্বর বলেন, উদাস হয়ো না, আমি তোমার সাথে আছি, সামনে নেই কিন্তু আশেপাশে আছি। চোখের পাতা বন্ধ করে মন থেকে স্মরণ করো, আমি আর কেউ না, তোমার বিশ্বাস। বিশ্বাস বজায় রাখো। মনে রাখো, যখন ভালো দিন থাকে না তখন খারাপ দিনও থাকবে না। যেটা কেটে গেছে তাকে বয়ে যেতে দাও, যেটা বয়ে তোমার দিকে আসছে সেটাকে স্বাগত জানাও। অনেকবার শূন্য থেকে শুরু করা অনেক জরুরি হয়ে যায়। মনে রাখবে যে জীবন হলো একটা সংঘর্ষ। হেরে যাওয়া ভালো কিন্তু হার মেনে যাওয়া নয়। ভয় পাওয়া ভালো কিন্তু ভয় পেয়ে থাকা নয়। লড়াই করাটাও জরুরি কিন্তু লড়াই করতে থাকাটা নয়। চোখের জলও জরুরি কিন্তু চোখের জল ফেলতে থাকা নয়। সহ্য করাটাও দরকার কিন্তু সহ্য করতে থাকা নয়। ঝুঁকে যাওয়াটাও জরুরি কিন্তু সবসময় ঝুঁকে থাকা নয়। একটা ভালো সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে শব্দ কম কিন্তু বোঝার ক্ষমতা বেশি থাকে, যেখানে আশা কম কিন্তু ভরসা বেশি থাকে, যেখানে আলোচনা কম কিন্তু স্বীকৃতি বেশি থাকে। কতটা সাহস পাওয়া যায় যখন কেউ তোমাকে বলে যে পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমার সাথে আছি। কতটা শক্তি পাওয়া যায় যখন কেউ আমাদের সেরকমভাবেই একসেপ্ট করে যেরকমটা আমরা আছি, আমাদেরকে পাল্টে ফেলার চেষ্টা করে না। কিন্তু তারপর অবাক ব্যাপার হয় যে আমরা নিজেরাই বদলাতে থাকি। নিজেদের খামতি আমরা নিজেরাই দূর করতে থাকি কারোর কিছু না বলাতেই। এটাই তো জাদু অ্যাকসেপ্টেন্সের। যদি ভালোবাসা থাকে তাহলে সব পরিস্থিতিতেই ভালোবাসা থাকবে,
আর এটাই তো ভালোবাসার সৌন্দর্য। অফিস যাওয়ার সময় স্বামী তার স্ত্রীকে বলল, আজ তো বসকে মাইনে বাড়ানোর কথা অবশ্যই বলবো। কিন্তু অফিসে পৌঁছে সেই একই অবস্থা। স্বামী নার্ভাস হয়ে গেল, কিন্তু তারপর কোনোভাবে সাহস করে সে বসকে মাইনে বাড়ানোর কথা বলেই দিল। বস তার কাজে অনেক খুশি ছিল, তাই সে তাড়াতাড়ি রাজি হয়ে গেল। স্বামী অনেক খুশি ছিল। সন্ধ্যায় ফিরে আসার সময় স্বামী মনে মনে ভাবছিল যে ঘরে গিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দেবে, কিন্তু যখনই সে ঘরে পৌঁছালো সে নিজেই অবাক হয়ে গেল। ডিনারে তার প্রিয় খাবারগুলো তৈরি ছিল, মোমবাতি জ্বলছিল, টেবিলে অকেশনালি ইউজ হওয়া ডিনার সেট রাখা ছিল। সে ভাবল তার স্ত্রী হয়তো আগেই খবরটা পেয়ে গেছে, হয়তো তাকে অফিস থেকে কেউ ফোন করে দিয়েছে। তাও সে ভাবল যে আমি তাও নিজেই গুড নিউজটা স্ত্রীকে দেব। সে কিচেনে গেল, সে স্ত্রীর হাত নিজের হাতে নিয়ে তাকে এই ভালো খবরটা দিল। দুইজন অনেক খুশি ছিল। ডিনার করতে করতে স্ত্রী একটা সুন্দর কার্ড তার স্বামীর দিকে দিল, যার উপর লেখা ছিল, মাই ডিয়ার হাজব্যান্ড, কংগ্রাচুলেশনস। আমি জানতাম যে বস তোমার স্যালারি নিশ্চয়ই বাড়াবে। তুমি এটা ডিজার্ভ করো। এই সব জিনিসই তো বলে যে আমি তোমায় কতটা ভালোবাসি। স্বামী এই সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হল, আর সে বিশ্বাস করল যে স্ত্রী তার মাইনে বাড়ার কথা আগেই জানত। স্ত্রী ডিনার শেষ করে যখনই বাসন কিচেনে রাখতে গেল, তখন তার স্কার্টের পকেট থেকে একটা কার্ড পড়ল, ঠিক তেমনই কার্ড যেমনটা সে একটু আগে স্বামীকে দিয়েছিল। স্বামী সেই কার্ডটা ওঠালো আর পড়ল। কার্ডের উপরে লেখা ছিল, মাই ডিয়ার হাজব্যান্ড, মন খারাপ করো না। এইবার তোমার মাইনে বাড়েনি তো কোনো ব্যাপার না, পরের বার নিশ্চয়ই বাড়বে, কারণ তুমি এটা ডিজার্ভ করো। এই জিনিসটাই তো বলবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা পড়ে স্বামীর চোখে জল চলে আসলো। টোটাল অ্যাকসেপ্টেন্স, টোটাল লাভ। স্ত্রী দুই রকম সিচুয়েশনের জন্যই রেডি ছিল। যেই ভালোবাসা কোনো পরিস্থিতির শিকার হয় না, সেই ভালোবাসা সবসময় বেঁচে থাকে। একটা সম্পর্কে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু একটু বোঝা, একটু কেয়ার, আর একে অপরকে সেরকমভাবে স্বীকার করা যেরকমটা সে প্রকৃতপক্ষে। কোনো সম্পর্ক পালন করার জন্য প্রতিজ্ঞা, টাকা পয়সার প্রয়োজন হয় না। শুধুমাত্র সেটা পালন করার জন্য দুটো সুন্দর মন চাই। একজন যে ভরসা করতে পারে, আর আরেকজন যে তাকে বুঝতে পারে। মনে রাখবে, ভরসা তাকেই করা উচিত যে তোমার এই তিনটি জিনিস বুঝবে। 1. হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2. রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা। আর 3. চুপ থাকার পিছনে কারণ। ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই, কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।